প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সকল অ্যান্সার এই এক ভিডিওতে পাওয়া যাবে। তোমরা এই ভিডিওটা দেখলে সবগুলো অ্যান্সার পাবে এবং সুন্দরভাবে লিখে আসতে পারলে তোমরা ত্রিভুজ পাবে। তো তোমাদের প্রথমে কাজ 1 ছিল। চলো সহপাঠীকে জানি। এখানে মূল্যায়ন প্রজেক্টের নাম ছিল দায়িত্বশীল ভূমিকা আমি। তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে। এই পরিচয় রয়েছে সাদৃশ্য বৈচিত্র্য। আমরা মূল্যায়নে প্রথমে কাজটিতে জোড়াই সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকার তুলনা করব, সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন জীবিকা শনাক্ত করব। সর্বশেষ সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় একটি প্রতিবেদন লিখব। তো কাজ 1, চলো সহপাঠীকে জানি, প্রশ্নমালা তৈরি করি। এখানে আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ করে। এগুলো তো প্রশ্ন, তোমরা তো এর আগে পড়েছো। উত্তরগুলো দেখো। কাজ 1, চলো সহপাঠীকে জানি এবং প্রশ্নমালা তৈরি করি। প্রশ্নমালা হলো, আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকার সম্পর্কে তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধান করে কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য আমরা নিম্নোক্ত 2টি প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব। ভৌগোলিক প্রেক্ষাপটে আমরা সহপাঠী পরিবার ও এলাকা কোন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থিত, ওই এলাকা জলবায়ু কেমন, সহপাঠীর বাড়ির আশেপাশে কী ধরনের প্রকৃতির সম্পদ রয়েছে। এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট, সহপাঠীর পরিবারের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক, রীতিনীতি কীরকম, তাদের পেশা কী, তাদের পরিবারের উৎসব কীরকম। এবার জোড়ায় কাজ 2। এখানে আমরা জোড়া গঠন করে সহপাঠীদের সাথে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করব। একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে এবং প্রত্যেকে সাক্ষাৎকারে 20 মিনিট সময় নেব। পুরো 2টি সাক্ষাৎকারের 40 মিনিটের মধ্যে শেষ করব। এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নেব। সাক্ষাৎকারের শেষে নিচের সতীর্থ মূল্যায়নের রুবিক্সটি খাতায় লিখে পূরণ করব। গ নম্বর দেখো, তথ্য সাজাই। প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত 2টি প্রেক্ষাপটে সহপাঠীদের আত্মপরিচয় বিবরণ লিখি। এখন এখানে সতীর্থ মূল্যায়ন যে রুবিক্স যে তোমার সাক্ষাৎকারের গুণমান, তথ্য বিশ্লেষণ, বিশেষ বিবরণের উপস্থাপনা, এগুলো সব লিখবা। এইভাবেই লিখবা যেভাবে লেখা আছে এখানে। যে হ্যাঁ না, তোমরা আগে যেসব ভিডিও দেখেছো, যে পর্যন্ত দেখেছো সেই পর্যন্ত লেখার দরকার নেই, তারপর থেকে তোমরা লিখবা।